আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের আবার নতুন একটা কবুতরের ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা আমার এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে দেননি, সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন। পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন কবুতরের ব্লগগুলো পাওয়ার জন্য। তো আপনারা কেউ আমার এই ভিডিওগুলো মিস করবেন না। আশা করতেছি সম্পূর্ণ ভিডিও দেখবেন, ভালো লাগবে। পরবর্তীতে এরকম আপডেটের জন্য সবাই অপেক্ষা করবেন। যাতে করে ভিডিওগুলো মিস না করেন, সেজন্য কিন্তু আমার ভিডিওগুলো তৈরি করা। তো আমি প্রতিনিয়ত আপনাদের এরকম ভিডিও দিয়ে থাকবো। তো সবাই ভিডিওগুলো দেখে যাবেন। তো আজকের যে আপডেটটা সেটা হইতেছে যে বৃষ্টির দিনে কেন কবুতরের বাড়তি যত্ন নেওয়া লাগে, তো সেই বিষয়ে। তো আজকে তো বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হইতেছে, তো বাড়তি আমি কি কি যত্ন নেব, তো সেই ব্যাপারে কিন্তু আমার ভিডিওটা করা। প্রথমত, যে বৃষ্টিতে কিন্তু কবুতর ভিজলে ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে। তো হয়তো মনে করেন যে অনেক কিছু কিছু কবুতর আছে যে বাইরে কিন্তু খাবার খাবো না, খাবার খাইতে যাবো না। তো এই বিষয়ে আমাদের লক্ষ্য রাখতে হবে যে বাইরে যেহেতু খাবার না খাইতে যাইতেছে, তো আমাদের বাড়তি একটা খাবারের ব্যবস্থা করে লাগবো। তো আমরা যদি কবুতরের বাড়তি খাবারের ব্যবস্থা না করি, সেক্ষেত্রে দেখা যাবে কবুতরের কিন্তু বাচ্চা আছে, তো এবং কি কবুতর খাওয়ার খাওয়ার ব্যাপারে কিন্তু একটা লক্ষ্য করা লাগবে বিষয়, যে খাবারটা ঠিক মতো দিলে কবুতরগুলো বাচ্চাগুলোকে খাবার খাওয়াবো এবং কি বাচ্চাগুলো মোটা দাদা হবো। আর এই দিনে আপনার বেশি বৃষ্টি থাকলে কবুতরগুলো পাখা এবং কি পালক নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর উড়ার সম্ভাবনাটা খুব কম থাকে। যেমন এগুলো ভিজা কিন্তু কিছু কিছু কবুতর আছে একবারে কিন্তু উড়ার একবারে সম্ভাবনা খুবই কম দেখা দেয়। তো সেই ক্ষেত্রে খাবারটা একটু বেশি দেওয়া লাগবে। তো এই বিষয়গুলো আমাদের আমরা যারা কবুতর লালন পালন করি তাদেরকে লক্ষ্য রাখা খুবই প্রয়োজন আমি মনে করি। তো আপনারা যারা কবুতর লালন পালন করতেছেন তারা কিন্তু এই বিষয়গুলো লক্ষ্য করবেন এবং কি কবুতরের খাবারটা আবার বেশি দিবেন। আর বেশি দিলে কিন্তু লস নাই, কবুতরে আপনার পালনের লস নাই, কবুতরগুলা আপনার সুস্থ থাকবে। আর একটা বিষয় চিন্তা করবেন যে বৃষ্টির সময় যাতে করে কবুতর বাড়ির খাবার খায় যাতে সুস্থ সবল থাকে, সেই বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখা খুবই দরকার। এইখানে কিন্তু বাইরের যে খাবার, প্রাকৃতিক খাবারগুলা, সেগুলা খাবার কিন্তু কবুতর নিজ নিজ থেকে কিন্তু নিজে নিজে থেকে কিন্তু সংগ্রহ করার চেষ্টা করে। সেক্ষেত্রে আজকে যেমন বৃষ্টি হইতেছে, আজকে কিন্তু সেটা নাও যাইতে পারে, কারণ এই দেখেন পাখা পালক কিন্তু ভিড়ে অবস্থা খারাপ কবুতরের। এই যে এই সব কবুতরের একই অবস্থা। আর এই দিনে বৃষ্টির সময় বাহিরে না যাওয়াটা আমি খুব একটা ভালো জিনিস মনে করি, কারণ বৃষ্টির সময় এই যে বৃষ্টির পানি পায় কিন্তু কবুতরের ডিম নষ্ট হওয়ার সম্ভাবনাটা খুব বেশি থাকে। তো এই জন্যই কবুতর বাড়িতে থাকাটাই আমি খুব ভালো মনে করি। তারা আবদ্ধ অবস্থায় লালন পালন করে তাদের সাথে কিন্তু আমাদের তুলনা নাই, কারণ আমাদের কবুতর 12 মাসই মনে করেন যে ডিম করতেছে এবং কি প্রাকৃতিক খাবার সংগ্রহ করে কবুতরকে খাওয়াইতেছে। এখানে পুষ্টিকর খাবার কোনগুলো, কবুতর কোনগুলা খাইলে আমাদের স্বাস্থ্য বাড়ে, তো সে বিষয়ে আমাদের লক্ষ্য রাখাটা খুব দরকার। আমরা প্রতিনিয়ত কবুতর লালন পালন করতেছি, কবুতরের পিছনে আমরা সবসময় সময় ব্যয় করতেছি। আমাদের যাতে করে কবুতরের পালন থেকে লস না হয়, সেই বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। সেই জন্য যারা কবুতর লালন পালন করতেছে, বৃষ্টির সময় একটু বেশি যত্ন দিয়ে নেবেন। বৃষ্টির সময়টা কিন্তু কবুতরের জন্য একটা মনে করেন যে, আর কবুতরের ঠান্ডা বেশি অতিরিক্ত ঠান্ডা লাগলে কিন্তু একটা ঝামেলা আছে। আপনারা কবুতর গুলাকে সবসময় ঠান্ডার ওষুধগুলা বাড়ির ভিতরে রেখে দেওয়ার চেষ্টা করবেন। আমরা কিন্তু কবুতরের এই ঠান্ডার বিষয়ে কিন্তু অনেক যত্ন দিয়ে করি, কারণ কবুতর নিয়েই কিন্তু সবকিছু আমাদের। একটা বিষয় হলো যে যদি কবুতরের এরকম শরীর ভেজা থাকে, কবুতর ভেজা থাকলে কিন্তু উকুন এবং সার পোকার সম্ভাবনা থাকে। এই বিষয়গুলো লক্ষ্য রাখা লাগবো। আর কবুতরের যাতে করে বাসস্থান, আমাদের যেহেতু কবুতরের ঘরের ভিতরে, সেহেতু কিন্তু বেশি একটা অতিরিক্ত ক্ষতি হওয়ার সম্ভাবনাটা কম থাকবো। তো যারা বাহিরে কবুতর লালন পালন করে তাদের
একটা বিষয় হলো যে ঘর আপনার হতে পারে, ভিজার সম্ভাবনা থাকে। আর সেই থেকে কিন্তু কবুতরের বাচ্চাও মারা যেতে পারে এবং কি কবুতরের ডিমও নষ্ট হতে পারে। যারা এই বৃষ্টির সময় কিন্তু কবুতরের বাচ্চা ঘরের ভিতরে যদি কবুতরের ঘরের ভিতরে যদি ঢুকে, সেক্ষেত্রে কিন্তু মারা যাওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে। আর বাচ্চা কবুতর কিন্তু ঠান্ডা সহ্য করতে পারে না, একটু আপনারা লক্ষ্য করবেন। আর বাচ্চা কবুতরগুলো দেখবেন যে ছোট থেকে যারা যাদের এই যে খড়ে বাচ্চা আছে, ওরা কিন্তু খড় থেকে বাইরে না। যখন প্রাপ্তবয়স্ক হয়, যে এখন কবুতর বাচ্চাগুলো মনে করেন যে রেখে বাহির হওয়া যাবো, সেক্ষেত্রে কিন্তু বাহির হয়। এই যে দেখেন প্রাপ্তবয়স্ক বাচ্চা হয় নাই, সেক্ষেত্রে কি করছে, এখানে কিন্তু এই যে ঘরের ভেতরে কবুতরের বাচ্চা নিয়েও কিন্তু বসে আছে। এখানে একটা দেখাই, এখানেও কিন্তু কবুতরের বাচ্চা আছে, এটাও কিন্তু কবুতর নিয়ে বসে আছে। প্রাপ্তবয়স্ক যেমন না কিন্তু এরকম হবেই, যেমন এই ঘরের সব একই। তো আপনারা যারা যেখান থেকে কবুতরের ব্লগগুলো দেখতেছেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার চেষ্টা করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, পরবর্তীতে আবার এই সকল গ্রামের নতুন নতুন কবুতরের ব্লগগুলো পাওয়ার জন্য। তো আপনারা কেউ আমার এই ভিডিওগুলো মিস করবেন না। আশা করতেছি যে সম্পূর্ণ ভিডিও দেখে যাবেন, ভালো লাগবে। পরবর্তীতে দেখা হবে এরকম নতুন নতুন ভিডিওগুলা তৈরি করার জন্য, যাতে করে আপনার মিস না করে, সেজন্য কিন্তু ব্লগ ভিডিওগুলো তৈরি করছি। তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে যাবেন, ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দিন, পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন কবুতরের ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। ভালো থাকেন সবাই, সবাইকে ধন্যবাদ।